আসসালামু আলাইকুম। আমি সাবরিনা। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে বরিশালের কিছু ঐতিহ্যবাহী খাবার রেসিপি শেয়ার করব। এ পর্যায়ে ছোট একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ সকাল থেকেই আমি অনেক খুশি, কারণ আজ অনেক দিন পরে পরিবারের সবাই একসাথে হব। আসলে কর্মব্যস্ততার কারণে আমার হাজবেন্ড ও শ্বশুর অনেক দূরে থাকেন। পরিবারের সবাই একসাথে হওয়ায় আজ বরিশালের ঐতিহ্যবাহী চালের রুটি ও নারিকেলের চিংড়ির ঝোল তৈরি করা হবে। এবার রেসিপিতে চলে আসি। প্রথমে চিংড়িগুলো হলুদ ও লবণ দিয়ে হালকা ভেজে নিতে হবে। এবারে চিংড়িগুলো আলাদা করে তুলে রাখতে হবে। এবার ওই তেলেই পেঁয়াজ, রসুন ও আদা বাটা দিয়ে দিতে হবে। সবকিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। এরপর জিরা বাটা দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে কষাতে হবে যাতে বাটা মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যায়। এখন পরিমাণ মতো লবণ, হলুদ ও মরিচ দিয়ে দিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নারকেল বাটা দিয়ে দিতে হবে। সামান্য পানি দিয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এখন আরো কয়েক মিনিট খুব ভালোভাবে কষাতে হবে। ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিতে হবে। সময় নিয়ে চিংড়ি, নারিকেল ও মশলাগুলো খুব ভালো করে ভাজতে হবে। ভাজতে ভাজতে এক সময় খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে। তখনই বোঝা যাবে ঝোল করার জন্য এগুলো রেডি। দেখতে এমন হবে। এরপর পরিমাণ মতো ফুটন্ত পানি দিতে হবে। যেহেতু এটা দিয়ে রুটি খাওয়া হবে, তাই পানি একটু বেশি দেওয়াই ভালো। এই ঝোলটা আমরা মুরগির মাংস দিয়েও করে থাকি, একই প্রসেস। আর হ্যাঁ, দারুচিনি, এলাচ প্রথমেই দিয়ে দিতে হবে। পছন্দ অনুযায়ী ঝোল রেখে চুলা থেকে নামাতে হবে। আমার হাজবেন্ড বাড়িতে এসেই পাশের পুকুর থেকে অনেক বড় একটা বাইং মাছ ধরে নিয়ে এসেছে। এই জন্য সে অনেক খুশি, তার হাসি দেখলেই বোঝা যাচ্ছে। এরই মধ্যে সন্ধ্যা হয়ে এলো। আজ সন্ধ্যার নাস্তায় হালিম রান্না করব। আজ গরুর পায়া দিয়েই হালিম রান্না করব। আগে থেকেই তাই গরুর পায়া কিছুটা রান্না করে রেখেছিলাম। এইবার বাজার থেকে কিনে আনা হালিমের মশলা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম, আর বাকিটা রেখে দিলাম। মশলা কষিয়ে আগে থেকে গরম পানিতে ভিজিয়ে রাখা চাল ডালের মিশ্রণটা দিয়ে দিলাম। পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে। সময় স্বল্পতার জন্য প্রেসার কুকারেই দিয়ে দিলাম।
আমি যেহেতু পায়াটা আগেই কিছুটা রান্না করে রেখেছিলাম, তাই আমি 7টা সিটি দিলাম। আপনারা এর থেকে বেশি সিটি দেবেন, কিন্তু লক্ষ্য রাখবেন চাল ডালের জন্য মিশ্রণটা খুব দ্রুত ঘন হয়ে নিচে লেগে যায়। এখন হালিমের জন্য শসা, ধনেপাতা, কাঁচামরিচ, লেবু, আদা কুচি কেটে নিচ্ছি। এরই মধ্যে হালিমটা হয়ে গেছে। এখন আমি আগের পাতিলে হালিমটা ঢেলে নিচ্ছি, কারণ আগের পাতিলটা অনেকটা খোলামেলা। হালিমের বাকি মশলাটা এখন দিয়ে দিচ্ছি। এই সময় মশলাটা দিলে হালিমের স্বাদ আরও বেড়ে যায়। হালিমের সাথে খাওয়ার জন্য একটি টক রেডি করলাম। এইবার শসা, ধনেপাতা, কাঁচামরিচ ও আদা কুচি দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে। আমাদের পরিবারের সবাই হালিম খুব পছন্দ করে। এরই মধ্যে বাবা চলে এসেছে। বাবা দেশি মালটা নিয়ে এসেছে। অন্যদিকে মা রুটি তৈরি করার জন্য কাই রেডি করে ফেলেছেন, আর সুতা দিয়ে লেচি তৈরি করে দিচ্ছেন। এভাবে লেচি কাটলে খুব সহজেই রুটি বেলা যায়। এবার আমি রুটি বেলা শুরু করেছি। ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে গোল করে বেলতে হবে। অন্য পাশে মা রুটি ভাজা শুরু করেছেন, কারণ রাত অনেক হয়ে যাচ্ছে। অবশেষে আল্লাহর ইচ্ছায় সবাই মিলে একসাথে চালের রুটি ও চিংড়ির ঝোল খাচ্ছি। চালের রুটির সাথে চিংড়ি বা মুরগি যা দিয়ে ঝোল করা হোক না কেন, এটা আমার জানা মতে আমাদের অঞ্চলে সবার খুব পছন্দের খাবার। আজকের আকাশের চাঁদটা অনেক সুন্দর। আর আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।